প্রাণীদের নবী, পশু পাখির নবী। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাওয়ার পূর্বে যোদ্ধাদেরকে নিয়ে বসে তিনি উপদেশ দিয়েছেন, সাবধান, যেখানে তোমরা যুদ্ধ করতে যাবে ওখানে কোনো গাছ-গাছালি নষ্ট করতে পারবে না, কোনো ফসলাদি নষ্ট করতে পারবে না, কোনো নারীর উপরে হামলা করতে পারবে না, কোনো শিশুর উপরে হামলা করতে পারবে না। তিনি যুদ্ধনীতি অবলম্বন করেছেন। এই জন্য নবী শুধু মানুষের নবী নয়, নবী গাছপালার নবী। তিনি গাছের কথাও বলেছেন, মাছের কথাও বলেছেন, বিধর্মীদের কথাও বলেছেন, নারীদের কথাও বলেছেন, শিশুদের কথাও বলেছেন, সবার জন্য রহস্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেঁটে যাচ্ছিলেন রাস্তা দিয়ে, হঠাৎ দেখলেন একটি ওট নবীজির সামনে, জীর্ণ শীর্ণ একটি ওট, একেবারে হাড্ডিসার, তার শরীরে মাংস নাই, শরীরের হাড়গুলো দেখা যায়, আর ওটের চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটের সামনে দাঁড়িয়ে গেলেন। তিনি প্রাণীরও নবী, পশুরও নবী। দাঁড়ায় গেলেন, একটু পরে সাহাবাদেরকে ডেকে বললেন, এই ওটের মালিককে, তাকে খুঁজে বের করো। ওটের মালিককে খুঁজে বের করা হলো। আল্লাহর নবী বলছেন, ওটের উপরে তুমি জুলুম করেছ। ও তার চোখের পানির ভাষা দিয়ে আমাকে বলছে, তুমি তাকে দিয়ে খেদমত নিচ্ছ, সে তোমার কাজের জন্য শ্রম দিচ্ছে, কিন্তু ওয়াক্ত মতো নিয়ম মতো তাকে খাবার দিচ্ছ। সে অভিযোগ করেছে। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোককে বললেন, এই ওটকে যদি তুমি শুধু কষ্টই দিতে পারো, ওট যদি তোমার কষ্ট সহ্য করতে থাকে, আর তাকে তার উপযুক্ত খাবার না দাও, তার সেবা যত্ন না করো, হাসরের ময়দানে এই ওট কিন্তু তোমার বিপক্ষে সাক্ষী। এই জন্য ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র কোন এলাকার নবী নয়, দেশ ভিত্তিক নবী নয়, শুধু মানুষের নবী নয়, শুধু জিনের নবী নয়, সমগ্র পৃথিবীর যত সৃষ্টি রয়েছে সকল